আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আমাকে সহযোগিতা করবেন। আপনাদেরকে গ্রাম বাংলার কিছু ঐতিহ্য তুলে ধরছি আপনাদের সামনে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন। তো প্রিয় বন্ধুরা, সূর্য যদি হাসে, কৃষক কিন্তু হাসে। গত দুদিন সূর্য না হাসার কারণে কৃষক কিন্তু কেঁদেছে। আজকে সূর্য হেসেছে, কৃষক হেসেছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আঙ্গিনাগুলোতে কিন্তু অনেক ধান শুকিয়ে দেওয়া হয়েছে। আমি কয়েকটি আঙ্গিনা আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাকে সহযোগিতা করবেন। লাইক, কমেন্ট, শেয়ার না করে এড়িয়ে যাবেন না। তো প্রিয় বন্ধুরা, আমি দ্বিতীয় আঙ্গিনায় চলে আসলাম। এখন আপনাদেরকে আমি নিয়ে যাব তৃতীয় আঙ্গিনায়। অবশ্যই আপনারা আমাকে সহযোগিতা করবেন। তো বন্ধুরা, আমি চলে আসলাম তৃতীয় আঙ্গিনায়। এখানেও দেখতে পাচ্ছেন অনেক ধান কিন্তু আপনার রৌদ্রে শুকানো হচ্ছে। কিষানীরা ভার ভার লাড়ছে, কারণ আকাশের যেই অবস্থা। তো বন্ধু, চলে আসলাম পরবর্তী আঙ্গিনাতে। এখানেও দেখেন, মানে এক কথায় বলতে গেলে আপনার গ্রাম অঞ্চলে প্রতিটা আঙ্গিনায় কিন্তু এখন আপনার ধান শুকানোর জন্য দিয়ে রাখা হয়েছে। তো বন্ধুরা, আরও একটি আঙ্গিনা আপনাদেরকে আমি দেখিয়ে নেব। এখানে একজন কৃষক ভাই, তিনি কিন্তু ধানকে উল্টাচ্ছেন। দেখছেন, এইগুলো কিন্তু গ্রাম বাংলার একটা ঐতিহ্য। এগুলা যখন সূর্য মামা হাসে, তখন কিন্তু কৃষকরাও হাসে। তো প্রিয় বন্ধুরা, চলুন পরবর্তী আঙ্গিনায় আপনাদেরকে নিয়ে যাই। দেখেন, প্রতিটা আঙ্গিনায় কিন্তু আজকে রৌদ্রে ধান শুকানোর জন্য দেওয়া হয়েছে। তো প্রিয় বন্ধুরা, আমরা দেখলাম, আমরা আরো একটি আঙ্গিনায় আপনাদেরকে নিয়ে আসলাম। এখানে কিন্তু জমিনকে আঙ্গিনায় রূপান্তরিত করা হয়েছে। এখানে একসাথে প্রায় 30 থেকে 35 মণ ধান শুকানো যায়। তো প্রিয় বন্ধুরা, আমি নিয়ে আসলাম জনাব মিজানুর রহমান মনির কাকার বাড়িতে। তারা কিন্তু আপনার রাজনীতিবিদ হলো, কৃষি কাজ করে, তারা কৃষিকাজ লোক দিয়ে করায়। তো আমরা পরবর্তী একটি প্রতিবেদনে মিজানুর রহমান মনির কাকা কতটুকু দান করেছে সেই বিষয়ে আমরা জেনে নেব। সবাই সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম।